ভার্সিটির সবাই তাকে চিনত রাগী ছেলে নামে। নাম ছিল রাহাত। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শেষ বর্ষের ছাত্র। চোখে সবসময় একটা কঠিন ভাব, ভ্রু কুঁচকে থাকে, কথা কম বলে, আর কেউ একটু ভুল করলে যেন আগুন হয়ে যায়। ক্লাসে কেউ দেরি করে ঢুকলে, এই যে আবার দেরি, ভার্সিটিটা কি তোমার বাবার? ল্যাব রিপোর্ট ভুল হলে, এটা কি বানিয়েছ, কিডসের খেলা নাকি? সবাই ভয় পেত তাকে, কিন্তু কেউ জানত না এই রাগের আড়ালে একটা অন্য মানুষ লুকিয়ে আছে। ওই বছরই নতুন ভর্তি হলো এক মেয়ে, মেঘলা। চুপচাপ, শান্ত, একটু লাজুক, সবার সাথে মিশে না, কিন্তু চোখে একটা অদ্ভুত জেদ। প্রথম দিনই সে লেট করে ক্লাসে ঢুকল। রাহাতের চোখ তার ওপর পড়তেই সে গম্ভীর গলায় বলল, নেক্সট টাইম দেরি করলে গেট বন্ধ থাকবে। ক্লাসে সবাই চমকে গেল, মেঘলাও থমকে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে ভয় পেল না। সে শান্ত গলায় বলল, সরি স্যার, কিন্তু আমি বাসটা মিস করেছিলাম। রাহাত কিছু না বলে ঘুরে গেল, কিন্তু কেন যেন সেই মেয়েটার চোখ তার মাথা থেকে যাচ্ছিল না। দিন যেতে লাগল। মেঘলা সবসময় টপিক বুঝতে না পারলে রাহাতের কাছে আসত। এইটা বুঝিনি, নিজে বুঝো। রাহাত রাগ দেখাত, কিন্তু পরের দিন ঠিকই সে খাতার কোণে লিখে রাখত সহজভাবে বুঝিয়ে। মেঘলা সেটা দেখে শুধু মৃদু হাসত। আপনি এত রাগ করেন কেন? আমার টাইম নষ্ট করো না। রাহাত চলে যেত, কিন্তু সে জানত না তার রাগ কমে আসছে। একদিন ল্যাবে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে। গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। সবাই দৌড়ে বের হয়ে যায়, কিন্তু মেঘলা তখনও ভিতরে, কারণ তার ব্যাগটা রয়ে গেছে। সবাই চিৎকার করছে, ভিতরে যেও না। ঠিক তখনই রাহাত ছুটে যায় ভিতরে। আগুন, ধোঁয়া, বিশৃঙ্খলা সব কিছুর মাঝ থেকে সে মেঘলাকে টেনে বের করে আনে। নিজের হাতে তার হাত পুড়ে যায়। বাইরে এসে মেঘলা কাঁপতে কাঁপতে বলে, আপনি কেন গেলেন? রাহাত চুপ করে থাকে। তারপর প্রথমবার নরম গলায় বলে, কারণ তুমি ভিতরে ছিলে। সেদিন থেকে কিছু বদলে যায়। রাহাত আর আগের মতো চিৎকার করে না। মেঘলা তাকে আর রাগী ছেলে ভাবে না। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে মেঘলা জিজ্ঞেস করল, আপনি সবসময় এমন কঠিন থাকেন কেন? রাহাত আকাশের দিকে তাকিয়ে বলল, মানুষ দুর্বল দেখালে সবাই ভেঙে দেয়, তাই আমি কঠিন থাকি। মেঘলা একটু চুপ করে থেকে বলল, কিন্তু আমি তো ভাঙব না। এই একটা বাক্যই রাহাতকে থামিয়ে দিল। ফাইনাল পরীক্ষার পর ক্যাম্পাস ফাঁকা। রাহাত মেঘলাকে ডেকে আনল সেই পুরনো ল্যাবের পাশে, যেখানে প্রথম দিন আগুন লেগেছিল। কেন এখানে? মেঘলা জিজ্ঞেস করল। রাহাত গভীর শ্বাস নিল। আমি জীবনে অনেককে দূরে রেখেছি, কিন্তু তোমাকে পারিনি। একটা ছোট্ট নীরবতা। তারপর, আমি জানি না ভালোভাবে কথা বলতে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি মেঘলা। মেয়েটা কিছুক্ষণ চুপ, তারপর হালকা হাসল। আপনি রাগ করেন, বকেন, দূরে সরান, তবুও আমি জানতাম আপনি ভালো মানুষ। সে ধীরে বলল, আমিও। বছর কেটে গেল। আজ ক্যাম্পাসে সবাই অবাক, কারণ সেই রাগী ছেলে এখন বর। সাদা শিরওয়ানিতে দাঁড়িয়ে আছে রাহাত। চোখে আর আগের সেই আগুন নেই, এখন সেখানে শান্তি। মেঘলা লাল বেনারসি পরে তার পাশে দাঁড়িয়ে। বন্ধুরা হাসছে, এই সেই রাগী রাহাত? রাহাত শুধু হালকা হাসে। মেঘলা ফিস ফিস করে বলে, আজও কি রাগ করো? রাহাত ধীরে মাথা নাড়ে, না, আজ আমি শুধু তোমার। বিয়ের দিন শেষ হয়ে গেছে, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। সেদিন রাতে নতুন জীবনের প্রথম নীরবতা নেমে এলো। রাহাত আর মেঘলা নতুন বাসায় ঢুকল। ছোট্ট একটা ফ্ল্যাট, দুইজনের স্বপ্নে ভরা, কিন্তু এখনো অচেনা অচেনা লাগছে। মেঘলা দরজা বন্ধ করতেই হালকা হেসে বলল, আজ থেকে তো আপনার রাগ এখানে কাজ করবে না।
রাহাত একপাশে শিরওয়ানি খুলতে খুলতে বলল, আমি রাগী নই, মানুষ ভুল বোঝে। মেঘলা ভ্রু তুলে তাকাল। আচ্ছা, তাহলে আজকে কতবার রাগ দেখাবেন? রাহাত থেমে গেল। তারপর খুব ছোট গলায় বলল, আজ না, আজ আমি ক্লান্ত। এই প্রথম মেঘলা দেখল রাগীর আড়ালে থাকা সেই মানুষটা আসলে কতটা নরম। বিয়ের পরদিন সকাল। মেঘলা রান্নাঘরে ব্যস্ত, আর রাহাত সোফায় বসে ফোনে কিছু দেখছে। হঠাৎ মেঘলা বলল, চা বানাতে পারো? রাহাত অবাক হয়ে তাকাল। আমি? হ্যাঁ, তুমি। রাহাত ধীরে উঠে গেল, কিন্তু আধা ঘন্টা পর দেখা গেল চা না, পুরো রান্নাঘর বিশৃঙ্খলা। চুলা জ্বালাতে গিয়ে পানি পড়ে গেছে, চিনি বেশি হয়ে গেছে। মেঘলা এসে থেমে গেল, তারপর হঠাৎ হেসে ফেলল। ভার্সিটির সবচেয়ে রাগী ছেলে চা বানাতে পারে না? রাহাত একটু লজ্জা পেল। আমি এসব কখনো করিনি। মেঘলা চায়ের কাপ হাতে নিয়ে বলল, তাহলে আজ থেকে শিখবে? কয়েকদিন পর ভার্সিটির বন্ধুরা দেখা করতে এলো। সবাই এসে অবাক, এই রাহাত বিয়ে করে একদম বদলে গেছে। রাহাত কিছু না বলে শুধু মৃদু হাসল। কিন্তু একজন বন্ধু মজা করে বলল, মেঘলা, তুমি কি জাদু করেছ নাকি? মেঘলা হেসে বলল, না, আমি শুধু ওর রাগের ভেতরের মানুষটাকে খুঁজে পেয়েছি। রাহাত হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো। সব গল্পেই যেমন হয়, তাদের জীবনেও এলো প্রথম ঝগড়া। রাহাত কাজের চাপ নিয়ে দেরি করে বাসায় ফিরছে। ফোন অফ। মেঘলা চিন্তায় অস্থির। রাত 11টা। রাহাত দরজা খুলে ঢুকতেই মেঘলা দাঁড়িয়ে। ফোন অফ কেন? রাহাত ক্লান্ত গলায় বলল, ব্যাটারি শেষ ছিল। আর আমাকে বলার দরকার মনে হয়নি? এই প্রথম মেঘলা একটু কেঁদে ফেলল। রাহাত থমকে গেল। তার রাগ উঠল না, বরং ভয় লাগল। সে ধীরে কাছে এসে বলল, আমি ভুল করেছি। মেঘলা নিচে তাকিয়ে রইল। রাহাত প্রথমবার কারো সামনে নিজের অহংকার ভাঙল। আমি শিখিনি কাউকে চিন্তা করাতে, কিন্তু তুমি এখন আমার দুনিয়া। সেই রাতের পর থেকে রাহাত বদলে যায় না পুরোটা, কিন্তু নরম হয়ে যায়। সে এখন মেঘলার জন্য ছোট ছোট জিনিস করে। চায়ের কাপ টেবিলে রেখে যায়, মেঘলার ব্যাগ ঠিক করে দেয়, আর মাঝে মাঝে চুপচাপ তাকিয়ে থাকে। মেঘলা জিজ্ঞেস করলে সে শুধু বলে, কিছু না। কিন্তু চোখে লেখা থাকে, তুমি আছো বলেই আমি শান্ত। এক সন্ধ্যায় তারা ছাদে দাঁড়িয়েছিল। আকাশ লাল হয়ে আসছে। মেঘলা বলল, তুমি কি এখনো রাগ করো? রাহাত একটু হাসল। করতাম, কিন্তু এখন বুঝি রাগ দিয়ে মানুষ রাখা যায় না। মেঘলা তার দিকে তাকাল। রাহাত ধীরে বলল, আমি আগে ভাবতাম শক্ত থাকা মানে একা থাকা, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা মানে শক্তি নয়, নরম হওয়া। মেঘলা ধীরে তার হাত ধরল। তাহলে এখন? রাহাত আকাশের দিকে তাকিয়ে বলল, এখন আমি শুধু একজন স্বামী, যে তার স্ত্রীর পাশে থাকতে চায়। শেষ কথা, যে ছেলে একসময় রাগ দিয়ে সবাইকে দূরে রাখত, সেই একদিন ভালোবাসা দিয়ে নিজের পুরো পৃথিবীকে কাছে টেনে নিল।